যুক্তরাষ্ট্রের উপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। আজ রবিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এলো। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাগের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন ইরানের বাহিনী শত্রুদের 180টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধবিমানে আঘাত করেছে। এদিকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন ও অতিরিক্ত দাবি তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। শনিবার রাতে জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, আমরা এখনো চূড়ান্ত আলোচনা থেকে অনেক দূরে রয়েছি। আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো অনেক ফাঁক ফোকর রয়ে গেছে এবং বেশ কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে। গালিবাফ আরও বলেন, মতপার্থক্য দূর না হলে এবং মৌলিক বিষয়গুলো সমাধান না হলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।